খুলনায় এনসিপি নেতার আপত্তিকর ভিডিও। খুলনার জাতীয় নাগরিক পার্টির এক নেতার আপত্তিকর ভিডিও ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এনসিপির খুলনা জেলা সমন্বয় কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিকের বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। আবু বক্কর সিদ্দিক কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দেয়াড়া গ্রামের আব্দুল মালেক গাজীর পুত্র। ভিডিওতে দেখা যায় এনসিপি নেতা আবু বক্কর সিদ্দিক ও একজন নারী ভিডিও কলে অনৈতিক কাজে লিপ্ত রয়েছেন। এমন একটি ভিডিও ক্লিপ ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে শেয়ার করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকা জুড়ে বেশ তোলপাড় শুরু হয়েছে। কয়রা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব মারুফ বিল্লাহ গণমাধ্যমকে বলেন, আবু বক্কর সিদ্দিক 5 আগস্ট পর্যন্ত স্বৈরাচার সরকারের আইনজীবী প্যানেলের সদস্য ছিলেন। এখন এনসিপির খুলনা জেলার সমন্বয় কমিটিতে তার নাম দেখে আমরা বিস্মিত হয়েছে। তবে এই ভিডিওটি অনেকদিন পূর্বের বলে এনসিপি নেতা আবু বক্কর সিদ্দিক দাবি করেন। এ বিষয়ে কয়রা উপজেলা সুশাসনের জন্য নাগরিকের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম বলেন, আবু বক্কর সিদ্দিকের ছড়িয়ে পড়া ভিডিওটি খুবই আপত্তিকর। এই ধরনের লোকজনকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। সামাজিকভাবে তাদের বয়কট করা উচিত বলে মনে করছে। জাতীয় নাগরিক পার্টির খুলনার সংগঠক মোহাম্মদ রাহাত হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। যেহেতু এটি তার একান্ত ব্যক্তিগত নৈতিক স্থলন, এর দায় কোনোভাবেই সংগঠন নেবে না। তারপরও বিষয়টি নিয়ে তার কাছে নোটিশ করা হয়েছে। তিনি উপযুক্ত জবাব দিতে না পারলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টির পরিচয় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আল রিয়াদ আদনান অন্তরকে অপহরণ করে একদল যুবক। অপহরণের পর রাতভর নির্যাতন চালিয়ে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে 30 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে 5,45,000 টাকা ও একটি আইফোন নিয়ে তাকে মুক্তি দেওয়া হয়। অপহৃত আল রিয়াদ আদনান অন্তর টঙ্গী এলাকার বাসিন্দা। তিনি শ্রীপুর উপজেলার করইতলা গ্রামের ফালানের বাড়িতে ভাড়া থাকতেন এবং ব্যবসা করতেন। অন্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক ছিলেন। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী ইশরাত জাহান আখি আজ বুধবার দুপুরে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত 28 মে রাত 9টার দিকে উপজেলার মাওনা আব্দুল মালেক মাস্টার কমপ্লেক্সের সামনে থেকে অন্তরকে অপহরণ করে। অপহরণকারীরা অন্তরকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করে এবং তার পরিবারের কাছে ফোন করে নিজেদের এনসিপি কর্মী পরিচয় দেয়। ভুক্তভোগীর স্ত্রী ইশরাত জাহান আখি জানান, প্রথমে তারা 30 লাখ টাকা দাবি করে এবং নির্যাতনের আওয়াজ ফোনে শুনিয়ে ভয়ভীতি দেখায়। প্রাণের ভয়ে প্রথমে 2 লাখ টাকা পাঠানো হয়। পরে আরো 3,45,000 টাকা ও অন্তরের ব্যবহৃত আইফোন 16 প্রো ম্যাক্স মোবাইল ফোন দিয়ে মুক্তি মেলে। 29 মে রাত 10টার দিকে তাকে হাত পা বাঁধা অবস্থায় এমসি বাজার মেম্বার বাড়ি সড়কের একটি নির্জন স্থানে ফেলে রেখে যায় অপহরণকারীরা।